গ্রামের পাশে ছোট্ট শহরে থাকতো দুই বন্ধু, রাশেদ ও ইমরান। ভেরি ইন্টারেস্টিং গল্প হতে চলেছে প্রিয় দর্শকবৃন্দ। আমি আপনাদের জন্য অগণিত সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভিডিও তৈরি করি। আপনাদের জন্যই প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে উপস্থাপন করি। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের একটুখানি সহযোগিতা ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরো সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাবে। রাশেদ সবসময় গান বাজনা, সিনেমা আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকত। তার হেডফোন কানে, রাত গভীর হলেও সে মিউজিক শুনে সময় কাটাতো। ইমরান একসময় একই পথে ছিল, কিন্তু একদিন জুমার খুতবায় ইমামের বলা এক আয়াত তার হৃদয় দাগ কেটে গেল। জেনে রেখো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সেই আয়াত তার ভেতরে আলো জ্বালিয়ে দিল। ইমরান গান বাজনার বদলে কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করলো। রাসূলুল্লাহ জীবনী পড়তে লাগলো। সে এক রাতে রাশেদকে বলল, বন্ধু, তুমি কি লক্ষ্য করেছো, গান যত শুনি তত মন অস্থির থাকে, কিন্তু কোরআনের আয়াত পড়লে মনে এক অদ্ভুত শান্তি নামে। রাশেদ হেসে উড়িয়ে দিল, ওসব শুনে কি আনন্দ আসে, গান তো আসল মজা। ইমরান ধীরে ধীরে কোরআনের একটি হাদিস শোনালো। রাসূলুল্লাহ বলেছেন, এই দুনিয়া হচ্ছে সাময়িক ভোগের জায়গা, আর প্রকৃত সুখ শান্তি জান্নাতেই। পরদিন রাশেদ জীবনের সবচেয়ে বড় বিপদে পড়ল। তার ছোট ভাই দুর্ঘটনায় আহত হলো। সে দিশেহারা হয়ে ইমরানের কাছে এলো। ইমরান তাকে মসজিদে নিয়ে গিয়ে বলল, আল্লাহর দরবারে ফিরো। এই দুনিয়ার গান বাজনা ক্ষণস্থায়ী, কিন্তু দোয়া আর জিকির হলো মুমিনের শক্তি। দুইজনে একসাথে মসজিদে নামাজ পড়ল। নামাজ শেষে রাশেদের হৃদয় নরম হয়ে গেল। সে কোরআনের তেলাওয়াত শুনল, চোখ বেয়ে অশ্রু ঝরল। হঠাৎ সে বুঝল, গান বাজনা নয়, প্রকৃত শান্তি লুকিয়ে আছে আল্লাহর বাণীতে। কয়েক সপ্তাহ পর রাশেদ নিজেও ইসলামী গজল ও নাচ শুনতে শুরু করলো। একদিন সে বলল, ইমরান, তুমি ঠিকই বলেছিলে, গান আমার মন ভোলাতে পারেনি, কিন্তু আল্লাহর জিকির আমার হৃদয়কে প্রশান্তি দিয়েছে। গান বাজনা ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু আল্লাহর জিকির ও কোরআন হাদিসের আলোই হৃদয়ের আসল প্রশান্তি। কষ্ট বা দুঃখের সময় কোরআনের দিকে ফিরলেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে এক কদম চলে, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। এই গল্প আমাদের শেখায়, মিথ্যা বিনোদনের পথে নয়, বরং আল্লাহর বাণী ও রাসূলের শিক্ষা মেনে চললেই প্রকৃত সওয়াব ও শান্তি লাভ করা যায়।